নমস্কার ভিউয়ার্স, আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। এটা হচ্ছে খুব কমন একটি ব্যাপার, যেটার জন্য অনেকে খুব হতাশ হয়ে পড়ে। এটা হচ্ছে চুল নিয়ে চুলোচুলি ব্যাপার। তার মানে কীরকম, আমাদের অনেকেরই দেখা যায় যে চুলের সমস্যা মানে কীরকম, যে চুল উঠে যাচ্ছে সেটা না, অনেকে দেখা যায় যে খুব হাস্যস্করভাবে চুল উঠছে, মানে বিক্ষিপ্ত টাক। অনেকে বলে যে আরশোলা চেটেছে, টিকটিকি চেটেছে, সেরকম না। এটা এক ধরনের কিন্তু ফাঙ্গাস, এক ধরনের আমাদের চর্মরোগ, যেটা আমাদের স্ক্যাল্পে হয়। মানে মাথার যে চামড়াটা, তার মধ্যে ওই ফাঙ্গাসগুলো ডেভেলপ করে, এবং সেই জন্য কী হয়, হেয়ার ফলিকলসগুলো উইক হয়ে যায় এবং উঠে যায়, এবং কী হয়, একটা গোল প্যাচি টাক, মানে গোল এরিয়াতে টাক পড়ে যায়। ধরুন মাথার এখানে টাক পড়ে যাচ্ছে, মাথার এখানে টাক পড়ে যাচ্ছে, এবং একটা বা দুটো পয়েন্ট হলো, এবার আস্তে আস্তে চুল উঠতে উঠতে একটা বড় একটা এরিয়া হয়ে গেল, এবং জায়গাগুলো আস্তে আস্তে চকচকের মতন হয়ে যায়। ওখানে এগুলোকে বলা হয় বিক্ষিপ্ত টাক, বা আমাদের মেডিকেলি যেটা বলা হয় অ্যালোপেশিয়া এরিয়াটা। এটা খুব লজ্জাজনক ব্যাপার, এবং হতাশা অনেকেই হয়। দেখি যে মানে এটা স্ত্রী পুরুষ নির্বিশেষে অনেকেরই হতে পারে, মানে মেয়েদেরও হয় এবং ছেলেদেরও হয়, এবং তাদের জন্য তারা অনেকে মানে ভয় চিন্তায় চোখের তলায় কালি পড়ে যায়, অনেক ডাক্তারের কাছে যায়, অনেকে স্কিনের তলায় কোনো স্টেরয়েডাল ইঞ্জেকশন দেয়, কিছুদিন উপকার হয়, আবার তারপরে যে কে সেই। তো এইসব ক্ষেত্রে আমি দেখেছি আমার চেম্বারে এক্সপিরিয়েন্সে, তো অনেক ভালো ভালো হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটা একবারে নির্মূল করে দেবে। ধরুন মাস 3-4 কত ওষুধ খেলেন এবং রোগটা একদম সেরে যাবে, আর কোনোদিনও ওই বিক্ষিপ্তটাকে আপনাকে ভুগতে হবে না। এমনি বয়স হলে মানুষের যেরকম নর্মালি চুল ওঠে, টাক পড়ে, সেটা হতে পারে, কিন্তু ওই যে এক খাবলা খাবলা চুল উঠে যায়, টাক পড়া, সেটা কিন্তু হবে না। তো আজকে আমি আপনাদের কয়েকটা টিপস এবং কয়েকটা মেডিসিন আপনাদের সঙ্গে আমি ডিসকাস করে দেবো, যেটা যদি আপনারা ঠিক মন দিয়ে শোনেন, ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি যদি আপনি শুনে যান, তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন, এবং এই রোগটা নিজেরা বাড়িতে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন উইথ মাই টিপস অ্যান্ড উইথ মাই মেডিসিনস অলসো। ঠিক আছে, এটা ওষুধও খেতে হবে এবং কিছু টিপসও ফলো করতে হবে। প্রথমে আসি টিপস। আপনাদের অনেক সময় দেখবেন মাথায় খুশকির জন্য ওরম বিক্ষিপ্ত টাক হয়। তো একটা ভালো বাজার থেকে কোনো হার্বাল শ্যাম্পু বা কোনো হোমিওপ্যাথিক শ্যাম্পু কিনে সপ্তাহে 2 দিন করে মাথায় শ্যাম্পুটা করবেন, মাথায় নোংরা যেন না জন্মায়, চুল ভালোভাবে আঁচড়াবেন। স্ক্যাল্পে ড্যান্ড্রাফ হওয়ার জন্যও কিন্তু খুশকি বা ড্যান্ড্রাফ হওয়ার জন্যও কিন্তু এরকম বিক্ষিপ্ত টাক হয়, তো সেটাকে পরিষ্কার করবেন, তাহলে অনেক অংশে কমে যাবে। নেক্সট, যেই পয়েন্টগুলোতে ওই বিক্ষিপ্ত টাক বা প্যাচি এরিয়াজ অফ হেয়ার ফল যেখানে হচ্ছে, সেই এরিয়াগুলোতে আপনি স্নানের আগে, ধরুন আপনি হয়তো 12টায় স্নান করতে যাচ্ছেন, তার আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে একটা পাত্রে ওই অল্প একটা পেঁয়াজের টুকরো ভালো করে ছেঁচে নেবেন, তার রসটা বার করে নেবেন, তার সঙ্গে একটা আদার টুকরো ছেঁচে নেবেন, তার রসটা বার করে নেবেন, আর 3-4টে গোলমরিচ ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটার সঙ্গে মিক্স করবেন। এবার মিক্স করে যে পেস্টটা হলো, সেই পেস্টটা ওই মাথার ওই যে বিক্ষিপ্ত টাক মতন যে জায়গাটা আছে সেখানে ভালো করে এটা লেপে দেবেন। লেপে দেওয়া থাকলো, আধ ঘন্টা 45 মিনিট কি 1 ঘন্টা থাকলো, কোনো অসুবিধা নেই। তারপরে বাথরুমে গিয়ে যখন স্নান করবেন, ভালো করে স্নান করে নেবেন। এটা কিন্তু রেগুলারলি করার চেষ্টা করবেন। যদি রেগুলারলি না করতে পারেন, সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 বার স্নানের আধ ঘন্টা কি 45 মিনিট কি 1 ঘন্টা আগে অবশ্যই করার চেষ্টা করবেন। এবার আসি ওষুধ। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওষুধ হচ্ছে আমাদের ফসফরাস। এই ফসফরাস যে ওষুধটা, এটা ফসফরাস 30 আমরা ইউজ করি, আবার পরে 200, যখন ভালো দেখা যায় যে চুল গ্রো করছে, ফসফরাস 30 বা 200 ইউজ করি। 30 ইউজ করলে সকাল বিকেল খালি পেটে 3-4 ফোঁটা করে ওষুধ জলে বা ডাইরেক্টলি জিভে বা আপনি ওই গ্লোবুলসে মিশিয়ে খেতে পারেন। হ্যাঁ, আর একটা কথা, আমি যে ওষুধগুলো পরপর বলে যাব, সেই ওষুধগুলো নামটা ভালো করে শোনার চেষ্টা করবেন। যদি না বুঝতে পারেন, ভিডিওটা আবার প্রথম থেকে আরেকবার করে দেখে নেবেন। আর প্রত্যেকটা ওষুধের নাম আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও খুঁজে নিতে পারেন। আর যে কোনো ভালো ওষুধের দোকান থেকে আপনারা ওষুধটা কিনবেন, এবং সিল ফাইল সবসময় ইউজ করার চেষ্টা করবেন। তাও ডেসক্রিপশন বক্স ফলো করলে আপনারা তার মানে ওই ওষুধের নাম এবং লিঙ্কটা পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট আসি ফসফরাস 30 সকাল বিকেল খালি পেটে আপনি 3-4 ফোঁটা করে খেয়ে গেলেন, ধরুন 1 মাস খেলেন, উপকার হলো। তারপরে যদি উপকার ভালো হয়, তখন ফসফরাস 200 খাবেন, তখন সপ্তাহে 2 বার করে, ধরুন শনি রবি ধরুন 2টো করে দিন, আপনি 1 মাস করে খেলেন, তাতেও অনেকটা উপকার পেয়ে যাবেন। এই ফসফরাসটা বেসিক্যালি মানে সেই সব পেশেন্টদেরই ইউজ করতে হয় যারা রোগা, লম্বা এবং বিক্ষিপ্ত টাকটা সামনের দিকে হচ্ছে সেরকম। তো সেই সব ক্ষেত্রে ফসফরাস খুব ভালো ওষুধ। নেক্সট আসি হচ্ছে আরেকটা ওষুধ, সেটা ভিঙ্কা মাইনার। এখানে খুব একটা মজার সিমটমস আছে। কীরকম,
যে বিক্ষিপ্ত টাক হচ্ছে, প্যাচি এরিয়াস থেকে চুল উঠে যাচ্ছে, এবং চুল ওঠার পরে যখন নতুন চুল গজাচ্ছে সেগুলো আবার সাদা চুল হয়ে যাচ্ছে, দেখতে বিচ্ছিরি লেগে যাচ্ছে। তো সেইটাকে আটকানোর জন্য প্যাচি এরিয়াস যাতে না ডেভেলপ করে এবং সাদা চুল যাতে না ডেভেলপ করে, তাই জন্য ভিঙ্কা মাইনার একটা খুব ভালো ওষুধ, ভিঙ্কা মাইনার 30, ওরকম সকাল বিকেল খালি পেটে আপনি 2-3 ফোঁটা করে ওষুধ জলের সঙ্গে বা ডাইরেক্টলি জিভে খাবেন, টানা 2-3 মাস খাবেন, খুব ভালো উপকার পাবেন, এবং সাদা চুল নতুন করে ডেভেলপ করাও অনেকটা দেখবেন কমে যাবে। এবার আর একটা ওষুধ যেটা ধন্বন্তরীর মতন কাজ করে, আমার 50% ক্ষেত্রেই এটা পেশেন্ট মানে নির্বিচারে, মানে আপনি যে কোনো পেশেন্টকেই আমি অনেক সময় দেখে সিমটমস মানে ওই বিক্ষিপ্ত টাক দেখেই ওষুধ দিয়ে দিই এবং তাদেরকে ভালো কাজ দেয়। সেই ওষুধটা কি, তার নাম হচ্ছে সেলিনিয়াম 30, মারাত্মক ওষুধ, ম্যাজিক্যাল রেজাল্ট দেয়। ম্যাক্সিমাম পেশেন্টদেরই সেলিনিয়াম 30 ভালো কাজ দিয়ে দেয়। 50% থেকে উপরেও পেশেন্ট এই সেলিনিয়াম 30তে ভালো কাজ পেয়েছে। ওটা সিম্পলি ওই সকাল বিকেল খালি পেটে 2 ফোঁটা করে ওষুধ জলে মিশিয়ে আপনি 2-3 মাস 4 মাস খান, দেখবেন একদম প্রবলেম সেরে যাবে। আর এই যে আপনাদের স্নানের আগে বলেছিলাম যে পেঁয়াজের রস, আদার রস আর গোলমরিচ মিশিয়ে লাগানোর, তারপর স্নান করলেন, দিনে 2 বার করে ওষুধ খেলেন, তার সঙ্গে চেষ্টা করবেন, বাজারে একটা ভালো ওষুধ পাওয়া যায় বন্ড, হার্বস কোম্পানি একটা বন্ড বলে একটা ওষুধ পাওয়া যায়। আমি কিন্তু ওষুধের কোনো প্রচার করতে এখানে আসিনি, তবু আমি যে ওষুধগুলোতে ভালো কাজ পাচ্ছি আমার চেম্বারে সেগুলো আপনাদের জানাবার জন্যে ওষুধের নামগুলো বলছি। এটা কোনোভাবেই কিন্তু এটা ওষুধের প্রচারভাবে মনে করবেন না, আমি কিন্তু কোনো কোম্পানি হয়ে আপনাদেরকে এই ওষুধের নামগুলো বলতে আসিনি, আমি কাজ পেয়েছি। এই বন্ড ওষুধটা একটু ঝাঁঝালো গন্ধ থাকে, এটা স্নানের পরে রেগুলারলি ওই এরিয়াতে তুলো করে একটুখানি ডাইরেক্ট ওষুধ থাকে, অনেকে ওটাকে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে পুরো মাথায় লাগায়, দরকার নেই। ওই ওষুধটা শিশি থেকে একটু তুলে ঢেলে নেবেন, নিয়ে ওই এরিয়াতে স্নানের পরে লাগিয়ে দেবেন। এটা টানা 5-6 মাস করুন, দেখবেন আপনার পুরো সুন্দর চকচকে টাকের জায়গায় সুন্দর ভালো কালো কালো চুল ডেভেলপ করে গেছে এবং পুরো জায়গাটা আপনার ভরে গেছে, আর এই হতাশা লজ্জা থেকে আপনাকে ভুগতে হবে না। তো যে ওষুধগুলো বললাম ভালো করে ফলো করবেন, আশা করি আমার যে ওষুধগুলো যদি ঠিকঠাক মতন আপনারা খান, মানে অনিয়মিত যদি না হয়, যে ঠিকঠাক মতন খান, খুব ভালো রেজাল্ট পাবেন। তাহলে আজকে অ্যালোপেশিয়া এরিয়াটার ব্লগ এখানে আপনাদের সঙ্গে বলে আমি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।